সেমাইতে দেওয়া প্রত্যেকটা উপকরণ যদি সঠিক হয় তাহলে কিন্তু ওই সেমাইটা পারফেক্ট আর ঝরঝরে হয়। যাদের সেমাই রান্না করলে কখনোই ঝরঝরে হয় না বা আঠালো হয়ে যায়, তাদের জন্য আজকের এই সেমাই রেসিপিটি A to Z টিপ সহকারে দেখাবো। অবশ্যই পুরো রেসিপিটি দেখবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। চলুন রেসিপিটি দেখে নিই। সেমাই তৈরির জন্য প্রথমেই 200 গ্রাম পরিমাণের একটা প্যাকেট নিয়েছি। সেমাইটা প্যাকেটে থাকা অবস্থাতেই 3 ইঞ্চি গ্যাপ করে ভেঙে নিচ্ছি, যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায়। তো আমি একটু বড় করে যেহেতু ভেঙে নিচ্ছি, সেহেতু রান্নার সময় কিন্তু এটা ভেঙে চুরে আরও ছোট হয়ে যাবে, তাই শুরুতেই বড় করে ভাঙার চেষ্টা করবেন। শুরুতে কিন্তু ছোট করে ভাঙলে সেক্ষেত্রে রান্নার সময় আরও বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু লম্বা করে সবগুলো ভেঙে নিয়েছি। ঠিক এরকমভাবেই কিন্তু ভাঙতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি যে চিনি আর দুধের পরিমাণটা ব্যবহার করব তার মেজারমেন্টটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আমি গুঁড়া দুধের সাথে জল মিক্স করে তারপর কিন্তু গুলে নিয়েছি। চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি হবে চিনি নিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা 1 কাপ ব্যবহার করবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হবে স্বাদের ব্যালেন্সটা। আমি যেহেতু এখানে চিনি কম দিয়েছি, তাই জন্যই বললাম আপনারা চিনি আরেকটু বাড়িয়ে দিবেন। এরই সাথে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। সাথে আপনারা যে কোনো বাদামই অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ভেঙে চুরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয় ফ্লেভারটা। আর এর সাথে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুখটা একটু ফেটিয়ে দিচ্ছি যাতে গ্রানটা খুব ভালো ছড়ায়। সাথে একটা দারচিনি আর 2টো তেজপাতাকে টুকরো করে নিয়েছি। এবার প্যানটা ভালো মতো একটু গরম হলে এর মধ্যে আমি হাফ কাপের থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাটার। অবশ্যই ঘি বা বাটার দিয়ে এই সেমাইটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আর ফোড়ন হিসেবে এখানে কিন্তু অবশ্যই দারচিনিটা এলাচটা ব্যবহার করতেই হবে, তাহলেই কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। সাথে যেই আমি বাদাম আর কিশমিশটা দিয়েছি, এগুলো এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সেমাইটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ হবে, তখন খেতে একদম বাজে লাগবে। বাদাম আর কিশমিশ থেকে যখন একটু সুন্দর একটা ফ্লেভার নাকে আসবে, তখনই কিন্তু এই সেমাইগুলো দিয়ে দিব। অল্প অল্প করে সেমাই অ্যাড করতে থাকবো, আর এভাবে নাড়াচাড়া দিলেই আস্তে আস্তে এগুলো মিশে যাবে তেলের সাথে। সেমাইটা ভাজার ক্ষেত্রেই কিন্তু একটু ধৈর্যটা রাখতে হবে, কেননা এই সেমাই ভাজার ক্ষেত্রে প্রথমেই শুরুতে জাল বাড়িয়ে দিয়ে কখনোই ভাজতে যাবেন না। একটু কমিয়ে এই সময় নিয়েই কিন্তু এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু সেমাইটা খুব সুন্দর একটা কালার আসবে সবটা সাইডে। আর এক সাইডে একদম লাল হয়ে যাবে, অপর সাইডে লাল হবে না। এরকম হলে কিন্তু সেমাইটা একটু গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে না, ঝরঝরেও কিন্তু হবে না। মানে সব সাইডে কিন্তু সমানভাবে ভাজতে হবে, তাহলে সেমাইটা একদম ঝরঝরে হবে। আর সেমাইটা ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেকটাই কিন্তু ভেঙে চুরে গিয়েছে। প্রথম অবস্থা যেরকম ছিল সেরকম কিন্তু আর নেই, তাই প্রথম অবস্থায় এরকম বড় করে সেমাইটা ভাঙার চেষ্টা করবেন। আর ঠিক এরকম একটু যখন ভাজা হয়ে আসবে, একটু লালচে ভাব, হালকা লালচে ভাব চলে আসলেই আমি এর মধ্যে সেই চিনিটা দিয়ে দিব। চিনির সাথে আমি পরবর্তীতেই দুধটা মিক্স করে দিব। চিনিটা আগে ভালো করে মিক্স করে নিতে হবে সেমাইয়ের সাথে। যখন এই চিনিটা আপনি মিক্স করবেন, আর যখন এই চিনিটার সাথে ক্যারামেল হয়ে সেমাইটা ভাজা শুরু হবে, তখন দেখবেন যে সুন্দর একটা কালার আসা শুরু করেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দুধটা আমি দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি। লবণটা কিন্তু দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, সেজন্য লবণটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আমি ভালো করে সবগুলো নেড়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক মিডিয়াম থেকে লো আছে। এবার আমি ঢেকে দিচ্ছি যাতে সেমাইটা খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়, যেহেতু চিনি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। আর যে দুধটা দিয়েছি তা থেকেও কিন্তু সেমাইটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যখন ঢাকা রাখবেন তখন কিন্তু মাঝে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি এরকম করেই 4 মিনিটের মতো এই সেমাইটাকে সিদ্ধ করে নিয়েছি।
আর একদম চুলার আঁচটা লোয়েই থাকবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো সেমাই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমাইটা এখন যেরকম দেখছেন ঠিক একটু পরবর্তীতে যখন নামিয়ে নেবেন তখন কিন্তু আর সেমাইটা এরকম থাকবে না, তখন ঝরঝরে হয়ে যাবে। আর এরকমভাবেই টিপস সহকারে যদি আপনি সেমাইটা রান্না করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে, ঝরঝরে তো অবশ্যই হবে। আর দেখুন এই সেমাইটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। যদি ভাজা ভালো না হয় বা একদম পারফেক্ট পরিমাণগুলো না থাকে তাহলে কিন্তু আপনার সেমাইও সিদ্ধ হবে না, ঝরঝরেও হবে না। তো এরকম পারফেক্ট সব রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসতে পারেন। একটা লাইক আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এরকম মজার মজার পারফেক্ট সব রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলেই কিন্তু প্রতিদিনের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।